মাত্র 2 মিনিটে এমন পরিষ্কার হবে আমি কল্পনাও করতে পারি নাই। দেখুন আমি এগুলাকে প্রথমে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন এগুলা কাঁঠালের বিচি। তারপরে যখন এই লাল চামড়াটা উঠাতে যাব, আমার কাছে খুবই ক্লান্ত লাগছিল। পরে আমি এগুলাকে কি করেছি, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা। তো পরের দিন সকালে আমি এগুলাকে যখন বের করেছি, তো একটু হালকা ঠান্ডাটা কমার জন্য হালকা একটু গরম পানির মধ্যে এগুলাকে আমি নিয়ে ভিজিয়েছিলাম। ভিজিয়ে যে দেখুন এইভাবে করে একটু হালকা গরম পানি নিয়েছি, নিয়ে এগুলাকে আমি ভিজিয়েছিলাম। ভিজে প্রায় 2 মিনিট এগুলাকে আলতো হাতে এগুলাকে ঘষা দিচ্ছিলাম। এই যে দেখুন এভাবে করে ঘষা দেওয়ার সাথে সাথে দেখলাম কি আশ্চর্য, একবার ম্যাজিকের মতো এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি কল্পনাও করতে পারি না যে এত সহজে এগুলো এভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আপনারাও যদি এভাবে পরিষ্কার করতে চান তাহলে আগের দিন এগুলাকে চামড়াগুলাকে কেটে তারপর ডিপ ফ্রিজে রেখে পরের দিন গরম পানিতে ভিজিয়ে হালকা একটু ঘষা দিবেন। দেখুন হাত দিয়ে শুধু এমনি এমনি ঘষলেই এগুলো পরিষ্কার হয়ে যাবে। তো মাশাআল্লাহ আমি আসলে সত্যি এরকম ম্যাজিকের মতো যে পরিষ্কার হবে আমি আগে কল্পনা করতে পারিনি। তো আমি এভাবে করে কাঁঠালের বিচিগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিট ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি এবং 4 থেকে 5 বার পানি চেঞ্জ করেছি। তবে এটাকে ঠান্ডা পানি মেশাবেন না, ঠান্ডা পানি মিশালে চামড়াগুলো বসে যাবে। তো আপনারা কুমকুম গরম পানি দিয়ে যতবার ধোবেন কুমকুম গরম পানি দিবেন, তাহলে খুব সহজেই এটা পরিষ্কার হয়ে যাবে। আর অতিরিক্ত গরম পানি যদি হয় তাহলে এই যে কাঁঠালের বিচিগুলা একবারে সিদ্ধ হয়ে যাবে। তাই পানিটা যেন কুমকুম থাকে ওই অবস্থাতে আপনারা এটা পরিষ্কার করে নেবেন। আমি প্রতি বছর কাঁঠালের বিচি সংগ্রহ করি, কিন্তু এভাবে এবছর আমি নতুন নিয়মে শিখেছি। তাহলে আমি এবার থেকে এভাবে পরিষ্কার করে 1 বছরের জন্য সংগ্রহ করে রেখে দিব। তো আপনাদের যদি এরকম করে পছন্দ হয় তাহলে আপনারাও এভাবে করে রেখে দিতে পারেন। অনেক আপুদেরকে বলতে শুনি তারা ডিপ ফ্রিজে যে কাঁঠালের বিচি রেখে নাকি রান্না করে খেতে পারে না, কারণ তারা আসলে সঠিক নিয়মটাই জানে না। সঠিক নিয়ম হলো যখন আপনি এই যে তরকারি কষাবেন, যেটা সাথে দিবেন মাছ বা আলু, ওই কষানোর পরে এই ডিপ ফ্রিজ থেকে আপনি সরাসরি এই যে কাঁঠালের বিচিগুলা বের করে হালকা একটু পানি দিয়ে ধুয়ে ওই কষানো অবস্থা ঢেলে দিলে আপনার তরকারিটা একবারে নতুন, তখন মনে হবে যে আপনি এইমাত্র কাঁঠালের বিচি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছেন। আর তরকারিটাও দেখতে অনেক সুন্দর হয়। তো কেমন হয়েছে আমার এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন, আর পারলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আর আমার যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।